তো ডক্টর বাশার, আপনার সাথে আমার আজকে দুপুরে যে একটু কথা হচ্ছিল যে আপনি একটা কিছু একটা রিসার্চের জন্য বোধহয় কিছু আলেম ওলামাকে ইন্টারভিউ করেছেন আর কি। হ্যাঁ, তো আমার এটা খুব জানার ইচ্ছা যে আপনার বিষয়টা কি এবং কি নিয়ে আপনার কথা হলো এবং আপনার আইডিয়াটা কি। আপনি সত্যি শুনেছেন এবং সঠিকটাই শুনেছেন। সেটা ছিল আমার অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে আমরা মুসলমানরা মাদ্রাসায় পড়তেছি, ইভেন আমিও নিজেও একজন মাদ্রাসা ছাত্র, কিন্তু পড়ার পর আমরা কেন যেন যাদের গল্প জানি, ওমর খৈয়ামের গল্প জানি, ইবনে সিনার গল্প জানি, কিন্তু আমরা ওমর খৈয়াম কেন হইতে পারতেছি না, আমরা ইবনে সিনা কেন হইতে পারতেছি না, অথচ তারাও মাদ্রাসায় পড়ছে, আমিও মাদ্রাসায় পড়ছি। তাদের লেভেল অফ নলেজ আর আমাদের লেভেল অফ নলেজ মানে খুব অনেক ফারাক। তারা যত জানতেন আমরা জানি না, অথচ তারাও মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্র। এই প্রশ্নগুলো আমার মধ্যে সব সময় জাগতো যে কেন, এটার সমস্যাটা কোথায়। তো আমি এই কথাই যখন চিন্তা করতেছিলাম তখন ভাবলাম যে আমরা তো আইএমএ জাহেলিয়াতের গল্প পড়াই বা অজ্ঞতার যুগের গল্প পড়াই। তো একদিন একটা ইউটিউবের বক্তব্যে দেখলাম যে জাহেলিয়াতের ফিচারগুলো কি কি ছিল। উনি কোরআন দিয়েই ব্যাখ্যা করতেছেন যে কোরআনুল কারিমেই আইএমএ জাহেলিয়াতের 4টা ফিচারের কথা উল্লেখ করেছেন। একটা ছিল জন্নুল জাহিলিয়া, আর একটা হচ্ছিল হামিয়াতুল জাহিলিয়া, আর একটা তাবাররুজাল জাহিলিয়া, আর হুকমুল জাহিলিয়া, স্রষ্টা সম্পর্কে অজ্ঞতা, হুকুমাত মানে রাষ্ট্রের যে প্রসিডিউর হওয়া উচিত বেসড অন দি কোরআন অ্যান্ড হাদিস, সেখানে অজ্ঞতা, বংশীয় কৌলিন্য আর নগ্নতা। এই 4টা জাহিলিয়াত শব্দের 4 জায়গায় ব্যবহার হয়েছে কোরআনুল কারিমে, এবং 4 জায়গায় এই 4টা ফিচারকে তারা মানে আল্লাহ রাব্বুল আলামিন ডিফাইন করেছেন। তাহলে আমি দেখলাম যে তাহলে এত বড় একটা সমাজের যে এই যে ফিচারগুলা সেই সময় কোরআন অবতীর্ণ হওয়ার পর এই 4টা ফিচারকে রিমুভ করে দিয়েছে। ওকে ফাইন, তাহলে কিভাবে করেছে কোরআন? তো কোরআনের আমি প্রথমেই দেখলাম যে 5টা আয়াত যার মধ্যে 2বার পড়ার কথা বলা হয়েছে, সূরা আলাক, এবং যার পূর্বের সময়টাকে আমরা জাহিলিয়া বলি, এবং এই কোরআন যে 23 বছর পর্যন্ত অবতীর্ণ হয়েছে সময়ের প্রয়োজনে অল্প অল্প করে, তারই শিক্ষার আলোকে আমাদের দেখা গেছে যে অজ্ঞতা দূর হয়ে গেছে। এখন আমি যদি কারেন্ট বাংলাদেশের ক্ষেত্রে আসি, আমাদের সমাজের সোসাইটিতে আসি, আমাদের সমাজে আমরা যদি খেয়াল করি তাহলে ওই রকম অনেক ফিচার আমরা এখনো এক্সিস্টিং অবস্থায় পাই। তাহলে এই সমাজকে কিভাবে আবার ওই সোনালী যুগের মানুষের মতো করা যায়? তাহলে ভিতর থেকে স্বাভাবিকভাবে উত্তর আসলে তাহলে কোরআনের অনুসরণ করা উচিত। তো কোরআনের কি অনুসরণ? অনুসরণটা ছিল পড়ালেখার। অর্থাৎ যখন সমাজ ছিল অজ্ঞতায় পরিপূর্ণ, নগ্নতা বলি, স্রষ্টা সম্পর্কে ভ্রান্ত ধারণা, 4টা ফিচারের কথা বলছি, সেইগুলাকে আমি যদি রিমুভ করতে চাই তাহলে ওই সিস্টেম অফ এডুকেশনে আমার যেতে হবে। তো সেই সিস্টেম অফ এডুকেশনটা কি? আমরা যদি সূরা আলাকের ভিতরে তাকাই তাহলে সেইখানে এটা আমরা পাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াতকে আমরা যদি একটু ডিপলি দেখি তাহলে 5টা আয়াতকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি এডুকেশনের নিরিখে। তো প্রথম যে ভাগটা করতে পারি সেটা হচ্ছে মাইক্রো লেভেলের। 2টা ভাগেরই সেন্টারে রয়েছে টু নো ইউর রব, অ্যাকোয়েন্টেন্স উইথ দি রব, অর্থাৎ আল্লাহর সম্পর্কে জানা। তা আমি কিভাবে আল্লাহর সম্পর্কে জানবো? আমরা যদি যখন মাইক্রো লেভেলে পড়বো, এই লেভেলটা হতে পারে ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত, হতে পারে সেটা 9 বা 10 পর্যন্ত মাইক্রো লেভেলের। তো সেই মাইক্রো লেভেলের বিষয়টা যে অ্যাকোয়েন্টেন্স উইথ দি রব, এইটা আবার গঠিত হবে 3টা ফর্মে। ওই 5 আয়াতের মধ্যেই কিন্তু বলা হয়েছে যে এই যে 2টা ভাগ করেছি, প্রথম 2 আয়াত অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই 2 আয়াতেই আমরা 3টা কম্পোনেন্ট পাই। কি হতে হবে? প্রথমটা রিড অন ইউর রব, অর্থাৎ স্রষ্টা সম্পর্কে পড়ো, তারপর তার সৃষ্টি সম্পর্কে পড়ো, আর তোমার সৃষ্টির বিজ্ঞানটা পড়ো। অর্থাৎ আল্লাহকে জানতে হলে আপনার 3টা জিনিস জানতে হবে। 1 নম্বরে তার সম্পর্কে পড়তে হবে, আর তার সম্পর্কে পড়তে গেলে আমি কি পড়ব? এই সৃষ্টির বিজ্ঞান জানতে হবে। সৃষ্টির বিজ্ঞানের পর আমার আরো যদি আমরা যদি এমফাসিস দেই বা জুম করি তাহলে আমি হলো প্রথমে
সৃষ্টির মধ্যে আমার কাছে আমি প্রথমে, আমারও সৃষ্টির বিজ্ঞান জানতে হবে। এই তিনটে জিনিস দিয়েই প্রথম কম্পোনেন্টটা সাজানো হয়েছে। সিমিলারলি যে হায়ার লেভেলের যেটা ম্যাক্রো লেভেলে, সেটাও আবার তিনটা কম্পোনেন্ট দিয়ে সাজানো হয়েছে। সেখানেও সেন্টারে হচ্ছিল টু নো ইউর রব। এখানে আপনার রব ঈশ্বর হতে পারে, ওকে, ডাজন্ট ম্যাটার। আপনার রব হতে পারে গড, ম্যাটার করবে না। কিন্তু পরে আপনি যখন গিয়ে পড়বেন সেখানে রব সম্পর্কে কি কি ফিচার থাকতে হবে, তখনই আপনার এক স্রষ্টার কাছে আপনার আসতে হবে। আপনার ওই ভ্রান্ত আকিদাগুলো দূর হয়ে যাবে বেসড অন দি সায়েন্স। তো ম্যাক্রো লেভেলের যে বিষয়গুলো, সেখানেও আমার তিনটা কম্পোনেন্ট আছে। সেটাও আমি কোরআনের ওই 5 আয়াত, দ্বিতীয় 3 আয়াত থেকে নিয়েছি। সেটা কি, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার রব হলো মোস্টলি গ্রেসিয়াস, মানে তিনি মহানুভব। মহানুভব কেমন? প্রথমটাই হলো যে আমি যদি মহানুভবটা যদি চিন্তা করি, আমি যে হাঁটতেছি এটা আল্লাহর একান্ত রহমত না হইলে আমি হাঁটতে পারতাম না। যে কোনো সময় আমার একটা রোগের টান লেগে আমি দাঁড়াই থাকতাম, ঠিক আছে? ইভেন এই যে ইউনিভার্সটা চলতেছে, এটা আল্লাহর রহমত না হইলে এটা চলতো না। আমি যদি এইভাবে যদি চিন্তা করি, একটা গাছের যে একটা গাছ একটা সুন্দর ফল দিতেছে, এই যে কাঁঠালের সিজনে বা একটু আগে আমরা আম খাইলাম, যে এই মিষ্টিটা কে দিল? একই মাটিতে একই জায়গায় একটা তেঁতুল গাছ, একটা আম গাছ। আম গাছের আমটা অনেক মিষ্টি, পাকার পর তেঁতুল পাকার পরেও সেটা টক। হু ক্রিয়েটেড তেঁতুলের মতো হইছে, যে হু গিভ দ্য টেস্ট। এই প্রশ্নগুলো যখন আমরা করব বেসড অন দি সায়েন্স, তখনই আমরা আমার স্রষ্টার মহানুভবতার কথা আমরা পাবো। এটা এক নাম্বার ম্যাক্রো লেভেলেরটা হায়ার এডুকেশনে। সেকেন্ডলি হলো আমরা পাবো হলো আমাদের পড়তে হবে ইকরা বিসমি কি খলাকাল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ আপনাকে শিখিয়েছেন কলম দিয়ে। তো কলমটা কি? কলম হচ্ছিল সিম্বল অফ দি সিভিলাইজেশনস। এর মধ্যে হিস্ট্রি ইনক্লুড, এর মধ্যে বিভিন্ন জায়গার কালচার ইনক্লুডেড, মানে সকল এক্সিস্টিং যে নলেজ আছে অন দি আর্থ, বিভিন্ন সিভিলাইজেশনের, পলিটিক্সের, ফিলোসফির যা আছে সব কিছু ইনক্লুডেড এই কলমের মধ্যে। আর থার্ডটা কি? থার্ডটা হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, রিয়েলাইজেশন। রিয়েলাইজেশনটা এই যে আমি শিখলাম, আই ওয়াজ এট দি টাইম ভেরি লিটল। রিয়েলাইজেশন অফ হোয়াট? রিয়েলাইজেশন এটা হতে, এইখানেও আমি অনেকগুলো আবার কম্পোনেন্ট করেছি। নিজের সম্পর্কে রিয়েলাইজেশন, পৃথিবীর সম্পর্কে রিয়েলাইজেশন, আমাদের ফিউচার সম্পর্কে রিয়েলাইজেশন, তখন আমাদের কিয়ামত সম্পর্কে কথা আসবে, তখন আমাদের পৃথিবীর সূচনা সম্পর্কে কথা আসবে, ধ্বংস সম্পর্কে কথা আসবে। ইভেন আমরা যদি সূরা দাহরের দিকেও তাকাই, অর্থাৎ সূরা আল ইনসান, সেখানে প্রথম আয়াতটাই হলো যে তুমি কিন্তু একটা সময় উল্লেখ করার মতো কেউ ছিলে না। আমার বয়স যদি এখন ধরে 40 বছর, তো 41তম বছর পূর্বে যদি যাই, আই ওয়াজ নাথিং। আবার আমার রিয়েলাইজেশনটা আমি আর 40 বছর আরো, মনে করেন আল্লাহ হায়াত দিলে আরো 40 বছর বাঁচলাম, 60 বছর, এরপর আই উইল বি নাথিং। তাহলে এই যে রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশন মধ্য দিয়ে যখন আমার শিক্ষাটা শেষ হবে, তখন আমি হব একজন জ্ঞানী মানুষ, তখন আমি হব একজন নৈতিকতা সম্পন্ন মানুষ, তখন আমি হব সমাজ ও রাষ্ট্রের জন্য উপকারী একজন মানুষ। তখন আমার দ্বারা রাষ্ট্রের ক্ষতি সম্ভব না, তখন আমার দ্বারা আমাকে আটকানোর জন্য সিসিটিভি ক্যামেরার দরকার হবে না, তখন আমার নিজের মধ্যেই সিসিটিভি ক্যামেরা থাকবে যে আমাকে নিয়ন্ত্রণ করবে, আমার দ্বারা অন্যায় কাজ সম্ভব না। তো এই যে এডুকেশন সিস্টেমের আমি 2টা ভাগ দেখাইলাম, এবং প্রত্যেকটা ভাগেই 3টা 6টা করে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছে। এইভাবে যদি আমাদের এডুকেশন সিস্টেমটা দাঁড় করানো যায়, তাহলে আমরা সূরা আলাকের উপর বেস করে আপনার এই আমার পুরো ইয়াটা হাইপোথিসিসটা দাঁড়িয়েছে। এখন আমি চিন্তা করলাম, এই চিন্তাটা কি আমি একাই করছি নাকি আরো কেউ করছে? তা আমি গেলাম ওই যে এটা আরেকটা ক্লিপ করো, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি